মুসলিম হিসাবে কুরআন ও সুন্নাহর জ্ঞান আমাদের অর্জন করতেই হবে, এটা ফরজ। আর কুরআন ও সুন্নাহর জ্ঞানের অন্তর্ভুক্ত হল সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তার জীবনী হল এই দুটির বাস্তব রূপ। কুরআন ও হাদিস আমরা কিভাবে মেনে চলব তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাস্তবে দেখিয়ে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। কুরআন ও সুন্নাহ অনুসরণ করা আমাদের উপর ফরজ, আর কুরআন ও সুন্নাহ বাস্তব রূপ আমাদের রাসূলের জীবনী, সুতরাং তা জানা আবশ্যক। আল্লাহ তাআলা কুরআনের প্রায় 40টি জায়গায় তার রাসূলের অনুসরণের কথা বলেছেন। সেই রাসূলের জীবনী জানতেই হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বোত্তম মহামানবের জীবনী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের জীবনী, যাকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। মানবতার সর্বোচ্চ নমুনা হিসাবে এবং ধর্ম ও কর্মজীবনে সর্বযুগের সর্বোত্তম আদর্শ আমরা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের প্রতি পদক্ষেপে আদর্শ হিসাবে পেতে চাই। ইহকালে তিনিই আমাদের অনুসরণীয় এবং পরকালে তিনিই আমাদের শাফাআতকারী। সুতরাং তার জীবনী জানা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। ধর্মীয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক সহ জীবনের সকল ক্ষেত্রে তিনিই আমাদের সর্বোত্তম আদর্শ। কেউ যদি আদর্শ মানুষ অথবা পিতা অথবা স্বামী অথবা অভিভাবক অথবা রাষ্ট্রনায়ক অথবা সমাজসেবক, সমাজ সংস্কারক, নেতা ইত্যাদি হতে চায়, তাহলে তার জন্য রাসূলের জীবনী জানা ও মানা আবশ্যক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলিম হওয়া সত্ত্বেও আমরা অনেক শিক্ষিত লোকই আমাদের প্রাণপ্রিয় নবীর জীবনী সম্পর্কে জানে না। এমনকি তার পিতামাতা, দাদা দাদি, নানা নানির নামটুকুও জানে না। তার জন্ম কোথায়, কোন বংশে এবং তার মৃত্যু কোথায়, কবর কোথায়, তাও অনেকে জানে না। মুসলিম হয়েও তার পছন্দনীয় রাজনৈতিক নেতার নাম, তার 14 গোষ্ঠীর নাম, জন্ম মৃত্যুসহ সব জানে। প্রিয় খেলোয়াড়ের নাম, কোন খেলায় কত রান বা গোল করেছে, কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা সম্পর্কে সবই জানে। কেবলই জানে না আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার স্ত্রী ও সন্তান সম্পর্কে। জি, এটাই অতীব দুঃখজনক বাস্তবতা।